চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এত মজার এই স্ন্যাক্স রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি ভীষণ মজার একদম নতুন একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সুজির নাস্তা। তো আশা করি ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও। তো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার আরও রেসিপিগুলি দেখার জন্য। তো চলো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি। তো এখানে দেখো আমি কিছু সবজি নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো তোমরা একটু খেয়াল করে দেখো পেঁয়াজটাকে আমি কিভাবে কেটেছি। পেঁয়াজটাকে পাপড়িগুলি ছাড়িয়ে তারপর একটু বড় বড় করে কেটেছি। তো এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটাকে আমি কুচি কুচি করে কেটেছি। তো এখানে নিয়েছি একটা ছোট সাইজের গাজর। তো গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এখানে নিয়েছি অর্ধেকটা শিমলা মরিচ। তো শিমলা মরিচটাকেও আমি ছোট ছোট করে কেটেছি। তো এখন দেখো এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের টমেটো। তো টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে দেখো আমি নিয়েছি কিছুটা পনির। তো পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছো কিভাবে আমি সবজিগুলি কেটে নিয়েছি। তো চলো একটা মজার পুর তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি গ্যাসের চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোটো 4 চামচের 2 চামচের মতো সাদা তেল। তো তেলটাকে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি ফোড়নে দিলাম 1 চামচ জিরা। তো জিরাটা একটু ফুটে ওঠার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তো এখানে কাঁচা লঙ্কা আমি 2টা নিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। আমার ঘরে বাচ্চা আছে তাই আমি মরিচটা কম দিয়েছি। তারই সাথে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। তো দিয়ে এগুলিকে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভীষণ মজার এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর। তো গাজর আর আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য গাজর আর আলুটাকে আমি প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারই সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ। তো হলুদ আর লবণটা কিন্তু প্রথমে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গাজর আর আলুটা। তো দেখো গাজর আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি শিমলা মরিচ। তো তারই সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো এইগুলিকেও আমি একটু ভেজে নেব নাড়াচাড়া করে। তো এখন দেখো আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো 1 মিনিট পর দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি। তো মোটামুটি কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া। তো তারই সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ চাট মশলা। তো এখানে মশলাও বেশি দরকার হয় না, এখানে আমি শুধু চাট মশলা আর ধনিয়ার গুঁড়াই ইউজ করেছি। তো এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা। তো খুবই হেলদি কিন্তু এই পুরটা তৈরি হয়, খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি কিন্তু সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন দেখো গ্যাসের চুলায় আবারও আমি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ জল। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ ঘি। তোমরা চাইলে এটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, তবে ঘিটা দিলে খাবারের স্মেলটা কিন্তু খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তো এখন দেখো আমি এখানে নিয়েছি ছোটো চায়ের কাপের 1.5 কাপ সুজি। তো এখন আমি সুজিটাকে এভাবে উপর থেকে ঢেলে দেব আর অন্যদিকে আমি নাড়তে থাকবো। সুজিটা ডালার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু সুজিটা গুটলি হয়ে যাবে, ডোটা কিন্তু সুন্দর হবে না আর খাবারগুলি কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে করছি।
তো এভাবে কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথেই জলটা টেনে নেয়। আর এভাবে আমি 1 মিনিটের মতো রান্না করে সুজিটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলি খুব ভালো হবে। তো এখন দেখো আমার মথা হয়ে গেছে। তো এখন এই সুজির ডোটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। তো আমি বেশি ছোটও করিনি আবার বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজের আমি সবগুলি বল তৈরি করে নিচ্ছি। তো দেখো এভাবে আমি সুজির ডোটা থেকে বলগুলি তৈরি করে নিয়েছি। তো চলো এখন আমি স্ন্যাক্সগুলি একটা একটা করে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা ড্রো হাতে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির মতো একটা বানিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু বাটিটা একটু ভারী করে বানাতে হবে। তো এখন বাটিটা বানানো হয়ে গেছে। তো এখন আমি যে বানিয়ে রেখেছিলাম পুরটা, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরটাকে দিয়ে কিন্তু ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু লক্ষ্য করে তোমরা দেখো, ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি, তার জন্য একটা চামচ দিয়ে এভাবে আমি, তোমরা একটু খেয়াল করে দেখো, চামচ দিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে দিচ্ছি, তারপর আবার এভাবে দিচ্ছি। তো বাটিটা তার জন্যই আমি বলেছি একটু ভারী করে বানাতে হবে, কারণ তা না হলে কিন্তু যে ডিজাইনটা আমি করেছি সেটা কিন্তু ভালোভাবে হবে না। তো তোমাদের সুবিধার জন্য আমি আবারও আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো। আমি চামচ দিয়ে সিম্পল একটা ডিজাইন করে দেখিয়েছি। আর এই নাস্তাগুলি যখন ভাজা হবে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। আর দেখে যদি খাবার সুন্দর হয় তাহলে কিন্তু সবাই খাবারের প্রতি আকর্ষণ বেশি বাড়ে সবারই। যেভাবে কথা বলতে বলতে আমি কিন্তু আবার আরেকটা তৈরি করে নিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে ডিজাইনটা করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন তোমরা করতে পারো। তো খাবার যত দেখতে সুন্দর হয় ততই কিন্তু খাবারের প্রতি লোভ বেশি হয়। তো এখন দেখো এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এখন এগুলিকে ভেজে দেখাচ্ছি তোমাদের। তো এখানে গ্যাসের চুলায় দেখো আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন একটা একটা করে এই সুজির স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখন উপর দিয়ে আমি তেলটাকে একটু দিয়ে দিচ্ছি, যাতে উপরে যে ডিজাইনটা করেছি সেগুলি যাতে ফুলে ওঠে, আর উপরটাও যাতে মোটামুটিভাবে একটু হয়ে যায়, তার জন্য আমি গরম তেলটা এভাবে চামচ দিয়ে দিচ্ছি। তো দেখো 1 মিনিট পর আমি এগুলিকে উল্টে দিচ্ছি। আর এখানে তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলি ভাজতে হবে, তবেই কিন্তু একদম মুচমুচে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে উলট পালট করে আমি 5 থেকে 6 মিনিটের মতো এগুলিকে ভেজে নিয়েছি। তো দেখো এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো খুবই সুন্দর হয়েছে দেখো। তো এভাবে আমি বাকিগুলিও ভেজে নেব। তো তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন নতুন ইউনিক রেসিপিগুলি দেখার জন্য। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো। তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি রেডি করে নিয়েছি। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মুচমুচে আর খাস্তা হয়, ভীষণ ভীষণ ভালো লাগে। আর পুরটা ভিতরে পুরো একদম ঠাসা, তোমরা দেখতেই পেয়েছো কতটুকু হেলদি, অনেক সবজি দিয়ে আমি পুরটা তৈরি করেছি। তো ভীষণ কিন্তু মজার এই নাস্তা রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখো। তাই এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো বানিয়ে, খুবই ভালো লাগে, বাচ্চারা কিন্তু একদম খুশি মনে খেয়ে নেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।